চরমনাই মোটে দেখতেই করে না। আচ্ছা চরমনাই কি করে? এই চরমনাই করে কি? চরমনাই লোকগুলো যাওয়ার পরে খারাপ হয়ে যায়? যে মানুষগুলো আগে নামাজি ছিল এখন চরমনাই যাওয়ার পরে বেনামাজি হয়? যেই লোকগুলো আগে সত্যবাদী আছিল চরমনাই যাওয়ার পর মিথ্যেবাদী হয়? তাহলে চরমনাই যাওয়ার পর যেই লোকগুলো জীবনে কোনোদিন পশ্চিমে সেজদা দেয় নাই, আল্লাহর রহমতে চরমনাই মাঠে যাওয়ার পরে এখন আল্লাহর রহমতে আল্লাহর সামনে সেজদায় পড়ে যায়। কি বাস্তব না অবাস্তব বলছে? তা চরমনাই দেখতে পারে না কে? বলে চরমনাইকে ইচ্ছে করলে যেদিকে ইচ্ছে সেদিকে দালালি করানো যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আজকে 1987 সাল থেকে শুরু করে 2025 চলে না? 38 বছর না 37 বছর বেড়ায়, হ্যাঁ 39 বেড়ায়, ঠিক না ভাই? ঠিক। এই অদ্যবধি পর্যন্ত একজন এমপিও কিন্তু আমার সংসদে গেছে? ওই আমরা তো একেবারে দুর্বল, তো ছোট্ট দল, এই জন্য যাওয়ার সুযোগ তো পাই নাই। এই সুযোগ ছিল? সুযোগের কোনো শেষ ছিল না। বিএনপিও চেষ্টা করে, আওয়ামী লীগও চেষ্টা কম করে নাই, অন্যান্য সবাই কিন্তু চেষ্টা করছে। এই 2024-এ এমনকি আমাদেরকে বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে নাই। 300 আসনের খরচ সব দেবে, এমপি বানাবার দায়িত্ব সব তারা নেবে, এই প্রস্তাব নিয়ে আসছে। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ওই মালিক যে হুকুম করছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, অন্যায়ের বিরোধিতা করো। এই 53 বছর যারা দেশ চালাইল সবই তো ভালো ভালো কাজ করছে, আসতে বলে হ্যাঁ শোনেন, এই 53 বছর যারা দেশ চালাইছে এই সুন্দর দেশ বাংলাদেশটাকে এরা একবার দুইবারও নয়, তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে 5 বার ফার্স্ট বানাইছে। মামলা কিন্তু 2 প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ একবার না 5 বারও ঠকে, আবার ওই মামলার ভিতরে কিন্তু চেষ্টা করলে আপিল করলে জিতবার আশা করতে পারে। কিন্তু আখিরাতের মামলায় যদি খোদা না খাস্তা একবার কেউ ঠকে, দ্বিতীয়বার আপিল করার চেষ্টা করার কোনো সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো আখিরাতের মামলার তদবিরের জায়গা। কথা ঠিক কিনা? আজকে মাহফিলে আসছেন লক্ষ লক্ষ, আল্লাহ কবুল করলে নেকি দান করবে আমল নামায়, ঠিক কিনা? কিন্তু একটা নেকি যদি কিয়ামতের ময়দানে ঠেকা বাজে, এই কিয়ামতের ময়দানে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে কেন নাই, তাও কিন্তু বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। আমি বলছি না, আল্লাহ বলছে। শোনেন না, ওলামায়ে কেরাম বয়ান করে কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। নবীরা পর্যন্ত উম্মতদের কথা বলবে। ওই সময় কেউ কাউকে নেকি দেবে আর নেকি পাবেন আশা করা যায়? আর আজকে যদি নিয়ত সহি থাকে, আল্লাহ যদি কবুল করে, লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে, এইটা জানার পরে এক শ্রেণী আল্লাহর বান্দারা কি আসছে? না আসার কারণ বলছিলাম বুঝের অভাব। কি অভাব? বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কথা
কাফেরদের ভিতরে মিটিং হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটা নিয়ে আসতে পারেন, নাউযুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফায় দাঁড়ায় গেছিল না, কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হইছে, পারবেও, অপেক্ষায় আছে। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। এমন বুঝ আল্লাহ তাকে দান করলেন, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত নিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছিল। একটু আগে ছিল আশরাফুল মাখলুকাতের পরিবর্তে নিকৃষ্ট জানোয়ারের অন্তর্ভুক্ত, তার চেয়েও খারাপ। কিন্তু অল্প সময়ের ব্যবধানে বুঝের পরিবর্তনের কারণে সেই মানুষটা এখন আশরাফুল মাখলুকাতের ভিতরে বলতে গেলে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। একটু আগে যখন আল্লাহ রাসূলকে কতল করার জন্য রওনা করছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার চক্ষু কয়টা ছিল? হাত, পা। আর এখন যে ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নারায়ে তাকবীর নামলো, এখন চক্ষু কয়টা, হাত কয়টা, পা কয়টা? তাহলে বোঝা গেল অঙ্গ প্রত্যঙ্গে কোনো পরিবর্তন হয় নাই, একটা জায়গায় পরিবর্তন ঘটার কারণেই যেই মানুষটা ছিল আগে সবচেয়ে নিকৃষ্টের মধ্যে, সেই মানুষটা এখন সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্টের মধ্যে। সেই জায়গার পরিবর্তনটা কোন জায়গা বলেন? কলবের পরিবর্তন। বলেন 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 বলেন, কিলের পরিবর্তন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে আমি দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা হলো আমার রাসূল তার উম্মতদের, আমার বান্দা বান্দীদের ওই কলবকে পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে? আবার বলে, আর আবার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমরা আজকে সমস্ত কাজকর্ম ফালাই এখানে আসছি, একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাবে। কথা ঠিকই না? এখন বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মালিক বলতেছেন, পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য কি কলব লাগবে? বলেন না। এখন রাজি আছি না? এখন বলতে পারেন, হুজুর কলব ভালো খারাপ কিসে হয়? সংক্ষেপে বুঝেন, এই কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয় রোগ? এই রোগগুলো যখন কলব থেকে দূর হবে, ওই কলবটা ভালো হয়ে যাবে। এর ভিতরে বড় রোগটার নাম হলো তাকাব্বুরি। আমি বড়, আমি ভালো, আমি বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, শিক্ষা জ্ঞানের দিক থেকে বড়, আরো 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 আদার্স আদার্স বড়। যার ভিতরে যারা পরিমাণ আমি আমি ভালো বড় থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান? এই বাংলাদেশ সহ তাম দুনিয়া যত গন্ডগোল, এর সবইতে বর্মায়াগিরি লইয়াই। কি? যখন এই বর্মায়াগিরি ভিতর থেকে দূর হবে, তখন ওই মানুষটা নিজে নিরাপদ, তার মাধ্যমে তার পরিবার নিরাপদ, তার মাধ্যমে সমাজ নিরাপদ, তার মাধ্যমে রাষ্ট্র নিরাপদ, তার মাধ্যমে সমস্ত মাখলুকাত নিরাপদ। কথা ঠিক কিনা? এটা দূর করতে হবে। আর একটা রোগ হইল হিংসা, পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। বর্তমানে কিন্তু একদল বের হইছে বাংলাদেশেও, চরমনাই মোটে দেখতেই পারে না। আচ্ছা, চরমনাই কি করে?
এই চরমনাই করে কি? চরমনাই লোকগুলো যাওয়ার পরে খারাপ হয়ে যায়? যে মানুষগুলো আগে নামাজি ছিল এখন চরমনাই যাওয়ার পরে বেনামাজি হয়? যেই লোকগুলো আগে সত্যবাদী আছিল চরমনাই যাওয়ার পর মিথ্যেবাদী হয়? তাহলে চরমনাই যাওয়ার পর যেই লোকগুলো জীবনে কোনোদিন পশ্চিমে সেজদা দেয় নাই, আল্লাহর রহমতে চরমনাই মাঠে যাওয়ার পরে এখন আল্লাহর রহমতে আল্লাহর সামনে সেজদায় পড়িয়ে যায়। কি বাস্তব না অবাস্তব বলছে? চরমনাই দেখতে পারে না কে? বলে চরমনাইকে ইচ্ছে করলে যেদিকে ইচ্ছে সেদিকে দালালি করানো যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আজকে 1987 সাল থেকে শুরু করে 2025 চলে না? 38 বছর না 37 বছর বেড়ায়, হ্যাঁ 39 বেড়ায়, ঠিক না ভাই? ঠিক। এই অদ্যবধি পর্যন্ত একজন এমপিও কিন্তু আমার সংসদে গেছে? ওই আমরা তো একেবারে দুর্বল, তো ছোট্ট দল, এই জন্য যাওয়ার সুযোগ তো পাই নাই। এই সুযোগ ছিল, সুযোগের কোনো শেষ ছিল না। বিএনপিও চেষ্টা করে, আওয়ামী লীগও চেষ্টা কম করে নাই, অন্যান্য সবাই কিন্তু চেষ্টা করছে। এই 2024-এ এমনকি আমাদেরকে বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে নাই। 300 আসনের খরচ সব দেবে, এমপি বানাবার দায়িত্ব সব তারা নেবে, এই প্রস্তাব নিয়ে আসছে। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ওই মালিক যে হুকুম করছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, অন্যায়ের বিরোধিতা করো। এই 53 বছর যারা দেশ চালাইল সবই তো ভালো ভালো কাজ করছে, আসতে বলে হ্যাঁ চলেন। এই 53 বছর যারা দেশ চালাইছে, এই সুন্দর দেশ বাংলাদেশটাকে এরা একবার দুইবারও নয়, তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে 5 বার ফার্স্ট বানাইছে, একবার দুইবার না, 5 বার আমরা ফার্স্ট। বুঝলেন নাই? আফসোস, যখন আপনি বিদেশে যাবেন যদি কেউ জিজ্ঞেস করে এই তুমি কে, আমি অমুক, বাড়ি কোথায়, বলে বাংলাদেশ, বলে সোরা গোদেশের লোক আসছো। এই আল্লাহর বান্দারা, এই যে কিছুদিন আগে সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় এই 3টে দেশের মধ্যে শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো। প্রথম আলো পত্রিকা সহ বিভিন্ন রিপোর্টে দেখেন নাই? তাই 620টার মতো বাড়ি পেয়েছে, দাম বলে প্রায় 5,700 কত কোটি টাকা। এই টাকাগুলো সব তার আব্বা রেখে গেছে, তার থেকে ওয়ারিস পাইছে, মিরাসি না? তাহলে তার দাদা রেখে গেছে, পাইছে কোথায়? ওই ক্ষমতার চেয়ারে বৈশা আমাদের দেশের কষ্ট অর্জিত আমার বাজানরা মাথার ঘাম ফালাইয়া এই সম্পদ অর্জন করে, টাকা অর্জন করে, এই ফ্যাট ট্যাক্স বিভিন্ন কায়দায় তাদেরকে ফাঁকে ফেলাইয়া মুসফাইয়া এই ফ্যাট টাকা আদায় করে বিদেশি বেগম পাড়া তৈরি করে। এটা খুব ভালো কাজ না? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, এদেরকে মানুষ দেখলে ভয় পায়। মানুষ কি পায়? সেদিনকার দেখেন নাই ইউনিভার্সিটি নির্বাচন হইল না, ভিসি কত বড় পাওয়ার, কত বড় শিক্ষিত, তার সামনে যে সুট কি একটা বলা দেখছেন কি আচরণ করছে, কি আচরণ করছে। হ্যাঁ, তাহলে এই আচরণ মানুষগুলোকে মানুষ ভয় পায় না? আস্তে কথা হয়, ভয় পাওয়ার কথা না। আমি জিজ্ঞেস করি বাজার, মানুষ মানুষকে ভয় পাইবে কেন? মানুষ তো ভয় পায় পাগলা কুত্তারে। একটা পাগলা কুকুর যখন আপনার দিকে হা হা কইরা কইরা কামড়ানোর জন্য আসতে থাকে, রুহ লগে থাকে? একটা হিংস্র বাঘ যখন সে আপনাকে আক্রমণ করার জন্য হা হা করে আসে, আপনার হুঁশ থাকে? তাহলে ওই হিংস্র জানোয়ারকে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ মানুষকে ভয় পাইবে কেন?
মানুষ ভয় পাওয়ার কথা না, তাহলে ওরে ভয় পায় কেন? তাহলে বলতে হবে, বুঝতে হবে ও এখন মানুষ নাই, ও মানুষের চূড়াতে একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছে। মানুষ কাকে বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কত দেশ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ একজন সাধারণ মুরব্বী মানুষ খুতবার ভিতরে দাঁড় হয়ে গেছে, আমির আপনার এই খুতবা আমরা শুনবো না। এই পুরুষের উত্তর না দেওয়া পর্যন্ত আমির হতভম্ব হয়ে গেছে। কিরে, খুতবার মধ্যে প্রশ্ন উত্তর? কি প্রশ্ন? বলে আমি আপনার গায়ে যে জামা দেখতেছি, জামাটা দেখি পুরোই হয়েছে, কিন্তু এটা তো রিলিফের কাপড়ের জামা। আপনিও কাপড় পাইছেন, আমিও পাইছি। আমার কাপড় দিয়ে তো আমার পূর্ণ জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে আপনার পূর্ণ জামা হইল কিভাবে? এ দ্বারা বুঝাইতেছে আপনার ক্ষমতার চেয়ারে বইসা কাপড় বেশি নিয়েছেন। কথা বুঝেন নাই? কাকে প্রশ্ন করে? আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা। আমির টপ করে বসে পড়ছে, বসে পড়ে বলতেছে এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড় হয়ে গেছে, দাঁড় হয়ে বলতেছেন আব্বাও রিলিফের কাপড় পাইছে, আমিও পাইছি। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পুরো জামা হয় না, আব্বারও হয় না, আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন দুইটা কাপড় মিললে আব্বার একটা সুন্দর জামা হয়েছে। তখন মুরব্বী বলতেছেন আমি এর প্রশ্নের উত্তর পাইছি, এখন খুতবা দেওয়ার শুনবো। এর নাম হইল মানুষ। এই সাম্যর কথা শোনেন। এই যে ৭১ দেশ স্বাধীন হলো, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, কত মানুষ পঙ্গু হলো, লক্ষ্য উদ্দেশ্য ছিল না? আসতে বলে 3টা স্লোগান: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। তাহলে যারা এই দেশ 53 বছর পরিচালনা করছে, সাম্য পাইছেন না? মানবিক মর্যাদা পান না? ন্যায় বিচার পান না? আহারে কপাল রে কপাল। এক সরকার এসে ফাঁসি দেয়, আর এক সরকার আসার পরে বেকতুর খালাস। কথা বলে না? কোন দেশে আছেন? আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এই দেশের মধ্যেও 2003 সাল বা চাই, এর মধ্যে মনে পড়তেছে আমার বিরুদ্ধে কেস দিছিল। আমার বিরুদ্ধে কেস দিছিল। কেসটা কি? আমি নাকি বিএনপির এক নেতার পকেট দিয়ে ৫,০০০ টাকা ছিনতাই করে দিয়েছি। এই আমার বিরুদ্ধে একটা কেস। শোনেন, কেস দেশে শত্রুতামূলক বা ঝামেলা মামলা করে দেশে, কিন্তু দেখেন ন্যায় বিচার কাকে বলে। বরিশালের আদালত ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপর আমার 5 বছর সাজা দিয়ে দিয়েছে। 5 বছর আমাকে সাজা দিয়ে দিল। আমি জেলেও গেছিলাম, ওই মোটা রুটি ডাইল পাতলা খাইয়ে আসছি। কি বোঝেন? শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে এইটাকে প্যাকেট করাইছি, আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে ক্ষমতার বলে আবার সাজা বহাল লাগছে। কথা বলছেন? তখন আমি কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান 2003 সালে, আমাদের সর্বনিম্ন ইউনিয়ন, তখন আমি চেয়ারম্যান, বুঝছেন? এরপরে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে, আল্লাহর কুদরত, আল্লাহ আমাদেরকে খালাস করছে। এখন বলেন, যেখানে ঘটনা দেখাইছে, যেই সময় দেখাইছে, তখন আমি ছিলাম বাড়িতে, আমার চোখ ছিল অসুস্থ, ঠিক মতো চোখে তাকাইতে পারি না। কথা বলছেন? এই দেশের ভিতরে সাধারণ মানুষ, ভালো মানুষ, নিরহ মানুষ কিভাবে বাঁচবে বলে? কিভাবে বাঁচবে বলে? আমার মতো একটা ছেলে যদি 5 বছর জেলে থাকে, তখন আর থাকে কি আমার? হ্যাঁ,
কোন দেশের মধ্যে আছে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলতেছিলাম, কি ন্যায় বিচার পাওয়া যায়? সাম্য, মানবিক মর্যাদা, বরঞ্চ পাইছেন এদের মাধ্যমে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা, আর মাই সন্তান পাবে না। এই যে জুলাই অভ্যুত্থানে প্রায় 500 মতো মানুষ তাদের চক্ষু হারাই ফেলছে, আর কোনোদিন আলো দেখবে না। আর এমন অনেকে পঙ্গু হয়ে গেছে, আর কোনোদিন আপনারা মতো স্বাভাবিক হাঁটতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সাম্য কাকে বলে? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন, আমির উটের পিঠে উঠিয়া জেরুজালেম রওনা করছে। কোথায় যায়? এখন গোলাম উটের রশি টানতেছে, আর আমির উটের পিঠের ভিতরে বসা। কিছুক্ষণ পরে সাম্য কাকে বলে? শোনো, আমির ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আর আমি উটের রশি টানবো। আমি অর্ধেক দুনিয়ার রাজা, গোলামকে উটের পিঠে বসায়, আর সে উটের রশি টানবে। এটা গোলাম মানতে পারে? গোলাম বলে, আমি কি বলতেছেন? আপনি উটের রশি টানবেন আর আমি উটের পিঠে থাকবো? এটা হয় কিভাবে? গোলাম, আমি হুকুম করছি, মানতে হবে। ওঠো। গোলাম উটের পিঠে, আমির উটের রশি টানে। আবার কিছুক্ষণ আমির উটের পিঠে, গোলাম রশি টানে। এক পর্যায়ে যখন জেরুজালেম পৌঁছলো, তখন আল্লাহর কুদরত, উটের রশি টানার পালা পড়ল আমিরুল মুমিনিনের। এলাকাতে নতুন লোকজন তো আমিরকে চেনে না। এখন লোকজন তো আমিরকে অভ্যর্থনা জানাবার জন্য উটের পিঠের কাছে যাইয়া আহলান সাহলান মারহাবা মারহাবা এই কথা বইলে আমিরকে নামাইতে গেছে। উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। আর কোনো ওয়াজ নসিহত লাগে নাই, সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই হিংসা বর্তমানে একদল বের হইছে। আমরা এই খুনিদের, এই চাঁদাবাজদের, এই মিথ্যুকদের, এই জালেমদের, বিদেশে টাকা পাচারকারীদের আমরা সহযোগী হতে পারি? ক্ষমতায় যাওয়া সিঁড়ি হতে পারি? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই খুনিদের, জালেমদের, মিথ্যুকদের আয়না ঘর বানাই না লাগো, পিলখানা হত্যাকারী গো, এই শাপলা চত্বরে মারুন না গো, এবং যারা নাকি বিভিন্ন কায়দায় দেশের থেকে বিদেশে পাচার কইরা কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করছে, এদের ক্ষমতায় যাওয়ার সহযোগিতা এবং এদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে আমরা ব্যবহার হই নাই। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো একটা সিট ও এমপি তাদের সংসদে যায় না। এই জন্য আমাদেরকে অত লোভ টোপ দেখাই আল্লাহর রহমতের লাভ যায়। কুমির আবার সর্দির ভয় কি? ও থাকেই তো পানিতে, কোনো লাভ আছে? এই জন্য আবার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, সৎ কাজের, ভালো কাজের সহযোগিতা থাকতে হবে, আর খারাপ কাজের বিরোধিতা থাকতে হবে। কারণ আপনারা ভালো কাজে সহযোগিতা করলে নেক আশা করেন না, আসতে পারে। আর আপনার সহযোগিতায় একটা লোক ক্ষমতায় যাওয়ার পরে যত 2 নম্বরই করবে, মারবে, খুন করবে, আর যত চাঁদাবাজি করবে আর জুলুম করবে, টাকা পাচার করবে, প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমলনামায় জমা হবে। কি ভুল বলছি মনে হয় আমি? হ্যাঁ, এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আমি ফজল করি মত ঠিকই নাই, আমার জীবনে আমি ভোট দিয়েছি মাত্র কয়েকটা। ভোট শব্দের অর্থ সহযোগিতা, ভোট শব্দের অর্থ সাক্ষী দেওয়া, ভোট শব্দের অর্থ মতামত ব্যক্ত করা। ঠিক না ঠিক? এই তোমার কাছে নীতি আদর্শ নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে আব্রাহাম লিঙ্কন, মানব রচিত তন্ত্র মন্ত্র, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। কেউ নিয়ে আসছে ধর্ম নিরপেক্ষতাবাদ, একমাত্র এটাকে বলা হয় নাস্তিকতা।
কথা বলে না? কেউ নিয়ে আসছে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমিউনিজম, লেনিনের মূর্তি ক্যারেনের মধ্যে উঠে বঙ্গোপসাগরে। কথা বুঝছে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মাহবুবরা তারা শুনছেন, ভোট মন চাইলেই দেওয়া যাবে না, ঠিক না? এখানে তোমার কাছে মতামত চাইছে, সাক্ষী চাইছে, সহযোগিতা চাইছে, আমি এইটা চাই, আমি এইটা চাই, আমি এইটা চাই। তুমি যেইটার মধ্যে চাই কইয়া মার পাচ্ছেন, ওইটা সহযোগিতা তুমি। কথা বলে না? ওটা তো সহজ মনে করে, মনে হচ্ছে সিল মেরেছে। না না, বড় কঠিন জিনিস। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্তমানে কিন্তু এক শ্রেণী চরমনার বিরুদ্ধে এখন উইটে ভুইটে লাগছে। কথা কয় না? লাগছে কি লাগে নাই? ওই আমরা ঘোষণা দিছি ইসলামের পক্ষে একটা বাক্স চাইতে হবে, ভাই একটা বাক্স দেওয়ার জন্য আমরা ঘোষণা করছি। এখন এক শ্রেণী গায়ের ভিতরে গাত্রতাও শুরু হয়ে গেছে। এখন এইটাকে কেমনে ফেসাইয়া মেসাইয়া এরপরে বিভিন্ন ধরনের ফতুয়া শুরু হয়েছে না? এরাই কিন্তু আবার তাদের সঙ্গে একসময় জুটে আসিল, তখন ফতুয়াটা কিন্তু আর বাইরে হয় না। আর এখন ফতুয়া শুনতে রেডি হয়েছে। বাংলাদেশের মানুষ আর নাক টেনে ঘুমায় না, সব এখন বোঝে যে কোন জায়গায় কোন গুটি কোন জায়গায় যায়। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, রাগ করছেন না? হ্যাঁ, আল্লাহর বান্দারা, কথা ভুল হইলে বললে তো ভুল, খুব ভুল বলছেন। আর যদি ভুল না হয় বাজান, বুঝা শুনে কবরে রওনা করো। দুনিয়ার মামলায় যদি 5 বারও কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা, কবরে কিন্তু প্রশ্ন 3টা। পীরের জন্য প্রশ্ন কয়টা? মুরিদের জন্য, নেতার জন্য, সাগরদের জন্য, ধনীর জন্য 3টা, গরিবের জন্য 3টা। বাজান, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই 3 প্রশ্নের ভিতরে কিন্তু কোথাও নাই তুমি চরমনাই না সারসিডার, তুমি জৈনপুর না ফুরফুরা, তুমি রাজারবাগ না দেওয়ানবাগ, তুমি আটরশি না চন্দ্রপাড়া। কথা কয় না? তুমি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি, তুমি অমুক প্রমুখ না সমুক, এই পরিচয় কিন্তু এই প্রশ্নের নাই। পাওয়া যায়? এই পাওয়া যায়? তাই যদি না পাওয়া যায়, বুঝা শুনে কবরে রওনা করতে হবে। কি বাজার? কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বুঝাবার জন্য তিনি বয়ান করছেন। বাজান, এক রাখাল গরু পালতো, গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধা রাখে। পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ওই তাজা ঘাসের কাছেও নেয় না। গরুর ভিতরে একটা চালাক জওয়ান গরু, ওই জওয়ান গরু অন্য গরুকে ডাক দিয়া বলে, এ গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, পাহাড়ের কিনারে তাজা ঘাস, আমাদেরকে ওখানে নেয় না। আজকে যখন আমাদের গলার থেকে রশি খুলবে, আমরা রাখালের সঙ্গে আর কেউ যাব না, পাহাড়ের তাজা ঘাস খাইতে যাব। তখন অন্য গরুরা বলে, গরুরা, ওই পাহাড়ের কিনারে তাজা ঘাস খাইতে যাইস না, ওখানে বড় বড় বাঘ চাইয়া আছে, তাজা ঘাস খাবি তোকে ধরবে, তোর কলিজা ফাইরা তোর রক্ত খাবে, কলিজা খাবে। আহারে, যখন রাখাল আসলো, সমস্ত গরু কিন্তু রাখালের রশি গলায় লাগাইল, কিন্তু জওয়ান গরু আর রশি গলায় লাগায় না। ও লেজ উপরে উঠাইয়া পাহাড়ের দিকে দৌড়ায়, আর রাখাল পিছনে যায় আর ডাক দিয়ে বলে, গরু ফের তাজা ঘাস খাইতে যাইস না, ওখানে কিন্তু বড় বড় বাঘ অপেক্ষায় আছে, তুই
তুই যাবি আর তোকে ধরবে, তোর সিনা পাইরা তোর কলিজা খাবে, তোর রক্ত খাবে, তখন যত আফসোস করবি আর ফেরতে পারবি না। গরু কথা শোনে না, অন্য অন্য গরু নিয়ে রাখাল বাড়ির দিকে চইলা গেল। তাজা গরু যখন তাজা ঘাস পাইল খায়, অন্য অন্য গরুকে মনে মনে গালি দেয় আর বলে, ও বোকারা, আমার কথা শুনলি না, আমি তো এখন কত সুন্দর তাজা ঘাস খাই, তোর ওই মরা ঘাসই খাবি। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুদায় মাওলার দরবারে কান্দে আর বলে, হে আমার দয়ার মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা না? আমার মালিক গাবে বাঘের দোয়া কবুল কইরা ফেললো। পিছনের দিকে তাকাইয়া দেখে তাজা গরু ঘাস খায়। মালিকের দরবারে শুকরিয়া আদায় কইরা যখন খাপ দিয়া গরুকে ধরলো, আরে গরু এখন চিল্লায়, আরো আর বুক ফাইরা যখন রক্ত শোষণে শুরু করলো, এখন গরু চিল্লায় আফসোস কেন রাখালের রশি গলায় লাগাইলাম না। কিন্তু যত চিল্লায় বাঘে তো আর গরু ছাড়ে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার পাগল, আমরা উলামায়ে কেরাম হক্কানি কোরআন এবং হাদিসের রশি নিয়া তোমাদের দরজায় রাখাল হিসাবে চলে আসছি। মাথার এখনো কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগা। বাজার এই দুনিয়া চাকচিক্যময় দুনিয়া। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, দুনিয়াকে তোমাদের সামনে চাকচিক্যময় কইরা শয়তান এমন ভাবে উপস্থাপন করে, তোমাদের দিল মন ওদিকে ঝুঁকে যায়, ওদিক থেকে তোমাদের আসতে মন চায় না। কিন্তু বাজান রে, আজকে অনেকে তো আলেমদেরকে গালিও দাও, সুযোগ পাইলে মারতেও চায়। বাজান আমরা কি করলাম? আমরা শুধু আল্লাহ আল্লাহর রসুলের কথা তোমাদের কাছে শোনাই, কে মানবা কে মানবা না তা তো জানি না। এই জন্য উলামায়ে কেরাম দেখবেন অনেক সময় আলোচনার পরে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, তোমরা মানবা কি না মানবা এটা বুঝবা আল্লাহর সঙ্গে। কিন্তু আরে মানুষ, আমার মালিক কিন্তু ভালো মন্দ বোঝার তৌফিক কিন্তু মানুষের মধ্যে দান করছে, আমার মালিক কিন্তু গরুর মধ্যে দেয় নাই। বাজান মানুষের ভিতরে কি বুঝদান করছে? তুমি রাস্তা দিয়ে যাও, দেখো রাস্তার ভিতরে গোবর পইরে আছে, ধারে কাছে তোমার চোখে কোনো গরু দেখা যায় না, কিন্তু তোমার জ্ঞান বলবে এখান থেকে একটা গরু গেছিল। ওই গোবর দেখার পরে জ্ঞান বলে কি বলে না? ঠিক বাজান রে, আমার মালিক তোমাকে আমাকে জ্ঞান দান করলেন, বুঝ দান করলেন। যখন আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের সূর্য নিয়ে মুরাকাবা করে, যখন সমুদ্র নিয়ে মুরাকাবা করে, যখন গাছ নিয়ে মুরাকাবা করে, যখন কুরআনুল কারীম নিয়ে মুরাকাবা চিন্তা করে, তখন তোমার আমার জ্ঞান উত্তর দেয়, এ বানাইন্য একজন কারিগর আছে, তার নাম হলো আল্লাহ। জোরে বলো কথা ঠিক কিনা? এখন বান্দা বান্দি গোলাপ ফুলের থেকে ঘেরান নেয়, এত মনোমুগ্ধকর মন মাতানো ঘেরান কোথায় লুকায়া রাখলো, কে রাখলো? যখন বান্দা বান্দি ঘেরান নেয়, তখন সে উত্তর দেয়, আরে রাখুন একজন কারিগর, হার রং মে তু হ্যায়, वो मैं तू है, गल में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू।
এ আমার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান নাই, ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন সূর্যটার দিকে তাকাই, আমি সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। আল্লাহ আইনামা বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক তোমাকে আমাকে বুঝদান করছেন। বাজান যারা পাগল তাদের উপরে কিন্তু কোনো পাপ বিচার নাই। যারা পাগল তাদের কিন্তু কোনো ভালো মন্দ সওয়াব গুনাহ কিছুই নাই। কারণ কি, ওর চক্ষু আছে না নাই, পা আছে না নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গ আছে না নাই, তাইলে ওর কোনো বিচার সাজা সাজা কেন নাই? কারণ ওর বুঝ শক্তি না থাকার কারণে ওর কোনো ভালো মন্দ বিচারও নাই। কিন্তু যার ভিতরে বুঝ আছে, বুঝ থাকার পরে সে যদি কোনো অন্যায় করে সে কিন্তু ছাড় পায় না। কথা ঠিক না বেটি? কারণ তোর বুঝ থাকার পরেও তুই কি অন্যায়টা কেন করলি? কথা ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কবরে কিন্তু প্রশ্ন তিনটা। বাজান সবার জন্য কিন্তু প্রশ্ন তিনটা। এখানে কিন্তু ধরি নাই, গরিব নাই, পীর নাই, মুরিদ নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দলাদলি ছাড়ো। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি চলে না। যদি চলতোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব কেউ দুনিয়াতে আসেও না, আসবেও না। আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। এ ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আখিরি জামানার নবীর আমি মেয়ে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হিংসা ছাড়ো। হিংসা এমন একটা রোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন একটা রোগ যার ভিতরে থাকবে তার সমস্ত নেকি হিংসার আগুনে জ্বালাইয়া আমলনামা খালি করে ফেলবে। বাজার এই চরবনের ব্যাপারে হিংসা করে তোমার কি লাভ? লাভ আছে, বরং তুমি ধ্বংস হয়ে যাবা। কথা ঠিক যাবে ঠিক। বাজার একটা রোগের নাম হলো হুব্বে যা হুব্বে মাল। মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত। এই রোগটা এমন এক রোগ, আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। সমস্ত গুনার মূলই হইল এই দুনিয়ার মহব্বত। দুই একটা এমপি পদের জন্য, একটু সম্মানের জন্য, একটু সম্পদের জন্য অনেকাংশে ফতুয়া পর্যন্ত ঘুরাইয়া দিতেও চিন্তা করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এইটা হলো সমস্ত গুনার মূল। কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তাম দুনিয়াও যদি তাদের পায়ের কাছে ফেলায় রাখা হইতো, যেই কাজে আল্লাহ আল্লাহ রাসূল বেজার, জীবন হুঁশ থাকতে সেই পথে এক পাও বাড়ায় না। কথা বলে না? কথা ঠিক হবে ঠিক। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলেন, প্রত্যেকটা মানুষের আমলনামা
কিয়ামতের ময়দানে আমার মালিক দাড়ি পাল্লাই দিয়ে ওজন দিবে। যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আমার মালিক বলে ওদের জন্য এমন মেহমান খানা বানাইয়া রাখছি, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিন। আমার মালিক দাড়ি পাল্লায় দিয়ে আমল নামা ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আমার মালিক বলে ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানায় রাখলাম, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। জাহান্নামের আগুনের তেজ কেমন হবে? এ কবরের যাত্রীরা, মুসলমান আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, আমি শুনে রাইখা যাই, কে মানবা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। বাজানের পরে যদি মন না বোঝে, আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজান কুড়িগ্রাম সরমুনায় মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে যখন তার কবর নদীতে ভাঙ্গা গেল, বাজান কাপনের কাপন সহ লাশ তাজা বের হয়ে আসলো, কাপনের কাপড়ও কিছু হয় না। ৩২ বছর পরে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কে কে দেখছেন হাত উঠান তো, দেখেন কত মানুষ দেখছে। এখন আবার উঠাইনি আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেখানে নতুন ভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। এ আল্লাহর বান্দারা, গত রমজান মাসে গেছিলাম উমরা হজে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করতে যখন গেলাম, আরে এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার 50 প্রায় বছর পরে তার লাশ মোবারক বের হইয়া আসলো। মনে হয় যেন দিব্যি এখন মাত্র ঘুমাইয়া রয়েছে। যত কাপড়ের কাপড় সহ লাশ কবরে তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হয়ে পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়, বেনমাজি হারাম কর, সুদ কর, ঘুষ কর, বাজার চাঁদাবাজ, হারে সারা কিন্তু দেখা যায় না।